আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু মানুষ আছে বা এমন কিছু মেম্বার আছে যাদের সাথে সময় কাটাতে সবচাইতে বেশি ভালো লাগে। তার মধ্যে কারা জানেন স্পেশাল? সবার আগে থাকে বন্ধু। তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আরেকবার মিট করার একটা ব্লগ। তো এই তো আজকে আমরা ধূপখোলা মাঠে জানি, এখানে ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে মেলা লেগেছে। তো মেলাটা হচ্ছে আজকে বৃহস্পতিবার, কালকে শেষ হয়ে যাবে, 18 তারিখ কালকে শেষ হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকে বিকেলবেলা গেছিলাম। তো বন্ধু প্রীতিটা হচ্ছে এমনই একটা অংশ প্রতিটা মানুষের লাইফে। বন্ধু না থাকলে আসলে লাইফটা জমে না। তো আমাদের স্কুল জীবন, পড়াশোনার জীবন, সব সেক্টরেই যে ফ্রেন্ড সার্কেলের একটা আনাগোনা আছে। এখন গার্ডিয়ান লেভেলে হয়ে গেছি, তবুও আমাদের দেখা যায় একটা গ্রুপ আছে, সেই গ্রুপের সাথে সবার সাথে আমরা মোটামুটি একটা টাচে থাকি। তো এটা হচ্ছে আমার ভার্সিটির লাইফের ফ্রেন্ড, যাদের সাথে আমি লং টাইম একটা মানে স্কুলের পরে লং একটা টাইম তাদের সাথে স্পেন্ড করেছি। তো এই তো আমরা সবাই 4 জন ধূপখোলা মাঠে আমরা গেলাম। তো মিস ইউ তুলি অ্যান্ড মীরা, দুইজনকে মিস করি। তোমরা আশা করি জয়েন করবে, বা আদার্স যারা আছো আমাদের মহানগরের যারা মহিলা কলেজের যারা আমার যে ফ্রেন্ড আছো যারা দেখবে, তারা অবশ্যই কমেন্ট করবে। তো আমরা মাঝে মাঝে মিট করি এবং তোমাদের জন্য এই ব্লগগুলো দেই, তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগে। তো আজকে বন্ধুপ্রীতির একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা আমার একটা জায়গা থেকে আমি পেয়েছি। তো যাই হোক, জানি না কারো জীবনের সাথে মিল আছে কি না। তো দুই বান্ধবী, একজন খুবই ভালো স্টুডেন্ট, আরেকজন মোটামুটি স্টুডেন্ট। তো ওরা দুইজন বেশ ভালো বন্ধু ছিল। তো ওরা বিয়ের পরেও অনেকটা টাচে ছিল। ওদের বাচ্চারাও কিন্তু ভালো স্টুডেন্ট, মানে দুইজনেরই দুইটা ছেলে ছিল। তো ওরাও খুব ভালো স্টুডেন্ট ছিল। কিন্তু যে বান্ধবীটা বেশি ভালো স্টুডেন্ট ছিল, সে সবসময় তার বাচ্চাকে ভালো যাতে থাকে সেজন্য সে মিডিয়াম লেভেলের যে বান্ধবী, তার বাচ্চার সাথে খুব বেশি একটা মিট করতে দিত না। তো মিট করতে দিত না, দেখা যেত যে একই ক্লাসে পড়তো, তারা দুজনে যাতে একটু দূরে দূরে থাকে সেজন্য সে সর্বাত্মক চেষ্টা করেছে। এবং একটা পর্যায়ে গিয়ে তো দেখা গেছে যে সে তার যে বেস্ট বান্ধবীটা বা ভালো স্টুডেন্ট যে বান্ধবীটা, সে তার ছেলেকে বাইরের কান্ট্রিতে সেটেল করেছে, সে তার বউ নিয়ে বাইরের কান্ট্রিতে থাকে। কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে গুড ম্যান তৈরি করতে পারেনি। আর যেই বান্ধবীটা মোটামুটি মিডিয়াম স্টুডেন্ট ছিল, সে তার ছেলেকে তার পাশে রেখেছে এবং সে খুবই অমায়িক এবং খুবই ভদ্র লেভেলের একটা মানুষ হিসাবে তৈরি করেছে, যে কিনা মায়ের প্রতিটা মুহূর্তে, বৃদ্ধ বয়সে প্রতিটা মুহূর্তে মায়ের সব কিছুর দিকে খেয়াল রাখে। তো আসলে কি, ফ্রেন্ডশিপটা এমন হওয়া উচিত যেখানে কোনো অহংকার বা ভালো স্টুডেন্ট আমি বা আমি ওর চাইতে বেটার স্টুডেন্ট, যার কারণে আমি ওর সাথে কম মিশবো, ইভেন আমার বাচ্চা কাচ্চাও কম মিশবে, এই ধরনের আমাদের মেন্টালিটিগুলো আমাদের চেঞ্জ করা উচিত। কারণ আমরা অ্যাজ এ পার ডে হিসাবে আমরা কতটা ভালো মানুষ, সেটাই হচ্ছে সবচাইতে বড় বিষয়। তো এই বিষয়টা আজকে শেয়ার করলাম কারণ গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এক জায়গা থেকে পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার ফ্রেন্ডদের সাথে আমি খুব টাচে আছি, সেজন্যই আপনাদের কাছে শেয়ার করলাম। বন্ধুত্ব এমনভাবে নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত যেখানে কোনো মান, অহংকার বা অভিমান থাকা উচিত না, বা আমি কতটা ভালো স্টুডেন্ট যার কারণে ওকে ইগনোর করব, এই ধরনের বন্ধুত্ব থাকার চাইতে না থাকাটাই ভালো। বন্ধুত্ব নির্বাচন করেন আপনার মতন ফ্রেশ মাইন্ডের বন্ধুকেই নির্বাচন করেন। ওই জড়তা মন নিয়ে এরকম বন্ধু নির্বাচন না করাটাই আমি ভালো মনে করি। তো এই তো আমরা 4 জনা খুব ভালোভাবেই আজকের বিকেলটা কাটালাম। তো আমরা আমাদের আরও 2 জন ফ্রেন্ডকে মিস করি, আশা করি তোমরাও আমাদের সাথে জয়েন হবে। আর যারা মহানগরের আমাদের আরও যারা ফ্রেন্ড আছো, তারাও আমাদের সাথে যদি জয়েন করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমরা চাই সবাই মিলে একটা মিট করি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কোনো এক পর্যায়ে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আমার 2 দিন পরের ফ্রেন্ডরা মিলে একটু ক্রাউডি প্লেসে যাই, এনজয় করি। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এই তো একটা সুন্দর পরিচ্ছন্ন বিকেল আমরা শেয়ার করলাম। সবসময় ক্যামেরায় 4 জনকেই দেখেন, আমাদের আরও 2 জন ফ্রেন্ড আছে খুবই ক্লোজ। ওরা 2 জন, একজন কিশোরগঞ্জ থাকে আর একজন হচ্ছে ইন্ডিয়াতে থাকে, যার কারণে ওদের সাথে মিট করা হয় না। তো যে ইন্ডিয়া থাকে সে শুনলাম বাংলাদেশে সেও আছে। তো সে যদি কখনো মিট করতে চায় তাহলে অবভিয়াসলি আমাদের কন্ট্যাক্ট করতে পারে। তো আমরা চাই তোমাদের সাথে টাচে থাকি সবসময়, আমাদের এই বন্ধুপ্রীতিটা জয় জয় ধ্বনি হোক। তো এই তো মেলার সুন্দর একটি গ্রাম্য মেলা, বা যেটা আমাদের মেলার দেখেন প্রত্যেকটা জিনিস এত সুন্দর, তো খুবই ভালো লেগেছে। তো এরকম বন্ধুপ্রীতি সবার মধ্যেই থাক। তো এই তো
আজকের ভিডিওটা এখন মোটামুটি বড় একটা ভিডিও, 6 মিনিটের একটা ভিডিও। তো আমি চেয়েছিলাম ভিডিওটা শর্ট করতে, কিন্তু করলাম না, কারণ বন্ধুত্বের এই মিলন মেলার ভিডিওটা বড় হয়ে থাক, দাবিদার হয়ে থাক আমাদের হৃদয়ে সবসময়। আমরা চাই তোমাদের সাথে আরও মিট করতে। আমরা এখন একদিনের দেখা করি, আমরা এমন একটা সময় যাবে আমরা দূরে দূরে ঘুরতে যাব, ট্যুরে যাব, যখন আমাদের বাচ্চা কাচ্চারা বড় হয়ে যাবে, মানে একেবারে সেটেল হয়ে যাবে, তখন আমরা দূরে দূরে ঘুরতে যাব তোমাদের সাথে, এই প্রত্যাশা নিয়ে। তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।